শ্রী শ্রী রাধা দামোদরও বিজয়তে তরাম। আপামর সুধী সনাতনী ভক্ত সমাজকে জানাচ্ছি আমার সুবিনম্র প্রণাম এবং কার্তিকী ব্রতারম্ভের প্রারম্ভে আপনাদের সকলের চরণে আমার ভক্তি বিনম্র প্রণাম নিবেদন করছি। শারদীয়া দুর্গোৎসবের পর যে পাশাঙ্কুশ একাদশী ব্রত, সে একাদশী হতে উত্থান একাদশী পর্যন্ত মাসব্যাপী সনাতনী সম্প্রদায় কার্তিকী ব্রত, নিয়মসেবা ব্রত তথা দামোদর ব্রত উদযাপন করে থাকেন। যদিচ এই ব্রত উদযাপনের আরও দুটি নিয়ম আছে। কেউ কেউ আশ্বিনী শুক্লা আশ্বিনী পূর্ণিমা তথা কোজাগরী পূর্ণিমা থেকে রাস পূর্ণিমা পর্যন্ত, আবার অনেকেই কার্তিকের 1 তারিখ থেকে কার্তিকের সংক্রান্তি পর্যন্ত এই ব্রত পালন করে থাকেন। তবে গৌড়ীয় বৈষ্ণব সম্প্রদায়ের নিয়ম অনুযায়ী তথা চারি সম্প্রদায় এই পাশাঙ্কুশ একাদশী থেকে আর উত্থান একাদশী পর্যন্ত এই দামোদর ব্রত, নিয়মসেবা ব্রত, কার্তিকী ব্রত উদযাপন করে থাকেন। আমাদের 84 লক্ষ জনি পরিভ্রমণ শেষে তবে কোনো জীবাত্মা মানবরূপে জন্মগ্রহণ করার দুর্লভ সৌভাগ্য লাভ করে থাকে। অতএব এই মানব জন্ম প্রাপ্তিটা কতটা মারাত্মক এবং সুদুর্লভ এবং আকাঙ্ক্ষণীয়, এটি সহজেই আপনারা অনুমান করতে পারছেন। এই মানবদেহেই সাধন জীবনের একমাত্র উপযুক্ত পোষক দেহ। অন্য কোনো দেহে, অন্য কোনো যোনিতে ভগবত সাধন করার কোনো সুযোগ লাভ করা যায় না। ওখানে যদৃচ্ছাক্রমে যদি সুযোগ লাভ ঘটে থাকে, সাধুগুরু বৈষ্ণব সঙ্গ, অধরামৃত প্রসাদ, চরণামৃত প্রসাদ, তবে জীবাত্মার কোনো প্রকার উন্নতি হতে পারে। কিন্তু এই মানব জীবনই একমাত্র পন্থা, যেই জীবনে মানুষ নিজের জ্ঞাত সারে ভগবত সাধন করে চূড়ান্ত ভগবত প্রাপ্তি ঘটিয়ে নিতে পারেন। এই জন্য শাস্ত্রে বহু প্রকার পদ্ধতি বলা আছে, কিন্তু বৈষ্ণবীয় নিয়ম অনুসারে 12টি মাসের মধ্যে এমন একটি মাস আছে যে মাস ভগবানের অত্যন্ত প্রিয়তম মাস। সে মাসটি হচ্ছে এই দামোদর মাস কিংবা কার্তিক মাস। যদি কেউ ভগবত প্রাপ্তি করতে চান, তাহলে এই অন্যতম বীর্যশালী সাধন নিয়মসেবা ব্রত পালন মানব মাত্রই অবশ্যই কর্তব্য। সে ব্রহ্মচর্য, বানপ্রস্থ, গার্হস্থ সন্ন্যাস, তিনি যেই আশ্রম অবলম্বন করুক না কেন, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, তিনি যে বর্ণেই থাকুন না কেন, সকলকেই একাদশী ব্রত পালন করতে হবে এবং এই নিয়মসেবা মাস, এই দামোদর মাস, এই দামোদর ব্রত, নিয়মসেবা ব্রত অবশ্যই পালন করতে হবে। শ্রেয়কামী মাত্রেই সকলের আদরণীয় এবং বিশেষ মান্য এই মাস চাতুর্মাস্যের অন্তর্গত। তাই বৈষ্ণব মাত্রে, সাধু মাত্রেই, সজ্জন মাত্রেই এই মাসকে অবশ্যই মর্যাদা দিয়ে থাকেন। এই মাস চাতুর্মাসের অন্তর্গত এবং অন্তিম মাস এই মাসটি। এই মাসে অবশ্যই কোনো না কোনো সাধন সকলকেই করতে হবে। সে স্ত্রী, পুরুষ, কুমারী, সধবা, বিধবা অথবা জ্যোতি, সন্ন্যাসী, ব্রহ্মচারী, গার্হস্থী, বানপ্রস্থী, সন্ন্যাসী, সকলকেই কোনো না কোনো নিয়ম অতি অবশ্যই পালন করতে হবে। যে ব্যক্তি, ভগবান বলছেন, শাস্ত্রে উক্তি আছে, যে ব্যক্তি কোনো নিয়ম পালন ব্যতি রেখে এই মাস অতিক্রান্ত করে, সে সাধু হলেও সর্বধর্ম বহিষ্কৃত হবে। তার কোনো ধর্ম থাকবে না, তার কৃত কোনো কর্ম ভগবান গ্রহণ করেন না, সে জীবনমৃত বটে। এই মাসে কি কি করণীয় আমরা একটু সংক্ষেপে জেনে নিই। প্রত্যুষে নিদ্রা হতে উত্থিত হইতে হবে, সেটি ব্রাহ্ম মুহূর্ত এবং তৎপরবর্তী সময়ে অতি 5:30টার মধ্যেই জাগরিত হতে হবে। নিত্যকর্ম সমাপন করে শৌচাদি স্নানাদি সমাপনপূর্বক শ্রী শ্রী ভগবানের, শ্রী শ্রী রাধা দামোদর দেবের তথা রাধা কৃষ্ণের জাগরণ করতে হবে। জাগরণের পর আচমনাদি আরত্রিক প্রদান করতে হবে। আরত্রিক অবশ্যই তিল তৈল কিংবা ঘৃত এই দিয়েই আরত্রিক করতে হবে। অসমর্থ পক্ষে অবশ্যই প্রাতে এবং সন্ধ্যায় তিল তৈল বা ঘৃত দ্বারা প্রদীপ দেখাতে হবে। যাদের সম্পূর্ণ আরতি দেখানো সম্ভব নয়,
তারা অবশ্যই তিল তৈল কিংবা ঘৃত প্রদীপ দিয়ে অন্তত দীপটা প্রদর্শন করাবেন ভগবানকে। এই মাসে ভগবানকে দীপদানের মহিমা অতুল্য এবং প্রতি সন্ধ্যায় ভগবানের উদ্দেশ্যে আকাশ প্রদীপ দান করতে হবে। প্রতিদিন ভগবান রাধাকৃষ্ণের অর্চনা করতে হবে, তুলসী পুষ্পার্পণ করতে হবে। শ্রী ভগবত প্রিয়া তুলসীর প্রণাম প্রদক্ষিণ আরতি স্তব স্তুতি বিশেষ রূপে করতে হবে। আর সনাতনী মাত্রেই এই মাসে গোমাতার সেবা করতে হবে। হবিষ্য ভোজন করা বাঞ্ছনীয়। হবি শব্দ অর্থে ঘৃত বুঝায়। ঘৃত পক্ষ অন্ন কিংবা সবজি এই মাসে একমাত্র আহার্য। যে কোনো প্রকার তৈলপক্ষ বস্তু বর্জনীয়। তন্মধ্যে সরিষার তৈল এবং সয়াবিন তৈল তো অবশ্যই বর্জন করতে হবে। স্বাস্থ্য অনুরোধে কারো কারো পক্ষে যদি ঘৃত খাওয়া সম্ভবপর না হয়, তেনারা বাদাম তেল কিংবা সূর্যমুখী তেল বিকল্প রূপে খেতে পারেন। যদিচ শাস্ত্রেরও বলা নেই, কিন্তু যেহেতু এই দুটি তেল বীজ রবিশস্য নয়, তাই এই দুইটি তেল দিয়ে আহার গ্রহণ করতে পারেন। আর এবং সেই বস্তু যেটি সাত্ত্বিকভাবে তৈরি করা হবে, সেই বস্তুটি ভগবানকে নিবেদন করে প্রসাদ রূপে গ্রহণ করতে হবে। কিন্তু কোনো প্রকার আমিষ গ্রহণ করা চলবে না, মোটেই না। এই মাসে আমিষ গ্রহণ করা মোটেই চলবে না, গৃহস্থের পক্ষে তো নয়ই, একদম নয়। আর এই মাসে যে সকল সবজি বর্জন করতে হবে সেগুলো হচ্ছে পটল, বেগুন, বরবটি, শিম, পুঁইশাক বিচি, সয়াবিন তেল, সরিষার তেল, এই সকল বর্জন করতে হবে। সয়া যে নাগেট আছে, সয়া নাগেটও বর্জন করতে হবে। গাজর বর্জন করতে হবে। ঘি বাদাম তেল ব্যবহার করা যাবে। পারতপক্ষে ভূষজ্জা শয়ন, ব্রহ্মচর্য ব্রত ধারণ, অশ্লীল দৃশ্য দর্শন, বাক্য প্রয়োগ, অশ্লীল বিষয় চিন্তন থেকে বিরত থাকতে হবে। বেশি বেশি হরিনাম গ্রহণ, শ্রীমদ্ ভগবদ্ গীতা, শ্রীমদ্ ভাগবতম, চৈতন্য চরিতামৃতাদি ভক্তিশাস্ত্র পাঠ, প্রেম ভক্তিচন্দ্রিকা পাঠ, বিশেষত ভগবানের বাল্যলীলা, দামবন্ধন লীলা, গজেন্দ্রমোক্ষণ লীলা, এই লীলাগুলি পাঠ করা, স্মরণ করে একান্ত করতে হবে। মধুর রসের ভক্তগণ মধুরাতি মধুর লীলাসমূহ মনন করবেন। বেশি বেশি স্তব স্তোত্রাদি পাঠ, বিশেষ করে দামোদর স্টক, দামোদর কীর্তন দুবেলা করতে হবে। ব্রতধারীর পক্ষে পরাহ্ন ভোজন, ক্ষৌরকর্ম, তৈলমর্দন নিষেধ। পরাহ্ন ভোজন নেমন্তন্ন খাওয়া। বৈষ্ণবগণ অবশ্যই এই মাসে তাদের বৈষ্ণব সেবা বর্জন করবেন। আর পলাশ পাতায় ভোজনের বিশেষ বিধান আছে। না পারলে যে কোনো প্রকার আপনারা যেভাবে গ্রহণ করতে থাকেন, তবে কাংস পাত্র অবশ্যই বর্জন করবেন। এইভাবে আপনারা সকলেই এই মাসটি অতিক্রম করুন। আপনাদের সকলের চরণে বিনীত প্রার্থনা। জয় রাধে, জয় গৌরহরি, জয় শ্রী রাধা দামোদর বিজয়তে তরাম।